থাক 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 থাক। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? এটা তো আচার। না, এটার কোনো দরকার নেই। আমার কিন্তু এখনো একটা ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে, জানো, মেঘ আর নীল যখন দুজনে দুজনকে দেখবে তখন কিভাবে নেবে ব্যাপারটা। মেঘ মানবে তো? আমার তো মনে হয় ওরা নিজেদের দেখার পর যা হবে তাতে তোমাকে আমাকে আরোর প্রয়োজন হবে না। যাও গিয়ে তুমি পুজোয় বসো। হ্যাঁ, মাঝে মাঝে বেশ মজাও হচ্ছে, জানো তো। ভর্তাজি মশাই জিজ্ঞেস করছেন ছাদনাতলা বিয়ের জায়গা থেকে এত দূরে কেন, দেখাই যাচ্ছে না তো। তো বলতে পারছি না যে যাতে না দেখা যায় সেরকম ব্যবস্থাই করা হয়েছে। বলছি গিনিমিনিরা কোথায়? ওদের গাড়ি আসছে না কেন এখনো? গিনিমিনি? হ্যাঁ। আর বলিস না, ফোন করেছিল তো, গাড়ি খারাপ হয়ে গেছে। তো যখন বরণ চলছিল, বড় গাড়িটা খারাপ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার তো, ওটা তো বড়রা আসছে। আমি গিনি লাল ওদের কথা বলছি। এখানে কাউকে চিনি না, আমি অস্বস্তি হচ্ছে আমার। এখানে সবাইকেই তুমি চেনো বাবাজি, সেই ভয়েই কেউ ধারে কাছে ঘেসছে না। আসলে কি হয়েছে বলতো নীল, এদের গাড়ির ড্রাইভার ওদের গাড়ি সারাচ্ছে, আবার ওদের গাড়ির ড্রাইভার এদের গাড়ি ড্রাইভারকে সাহায্য করছে, বুঝতে পারছিস? মানে সব মিলিয়ে সবাই বিজি। তুমি আসলে জানোই না কি হয়েছে, যা পারছো বলে যাচ্ছ। হে ভগবান, সকলেই তো এসে আশেপাশে অপেক্ষা করছে। উফ, এবার আমারও টেনশন হচ্ছে। আরে হতভাগা জিষ্ণুটাই বা গেল কোথায়? নাকি ওকে দেখলেও নীল খেপে উঠবে? উফ, বরের মেজাজ মুচি বোঝাই দায় হয়েছে। এই তো, এই যে জিষ্ণু এসে গেছে, আর কোনো চিন্তা নেই। কি ব্যাপারটা কি? তুমি এখানে কি করছো? আরে ও তো বরযাত্রী। আহা, বিচারি নিমন্ত্রণ পেয়েছে, আসবে না? কি বলছিস? সে কথা নয় কাকামণি, আমি ওকে বলেছিলাম ওর বন্ধুর কাছে থাকতে। কি করছিস নীল? আরে বাবা, এখানে মেঘের কথা তুলিস না, কেউ শুনতে পেলে কি ভাবে বলতো? আমি তার কথা তুলছি না, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম বন্ধু হিসেবে ওখানে থাকতে। আহা নীল, এই বেচারা কি করবে বলতো? আচ্ছা তুই আমাকে বল, বন্ধু বড় নাকি হবু বউ? ওকেও তো শ্বশুর বাড়ির কাছে মানিজ্যত রাখতে হবে না? এবার বরকে আসতে হবে, পুরোহিত মশাই ডাকছেন। হ্যাঁ, শপথটা খেয়ে যাচ্ছে, খুব ভালো শরবত বানিয়েছেন। আপনি যাচ্ছে। হ্যাঁ, নীলকে শপথটা দাও, শপথটা দাও। হ্যাঁ, খুব ভালো শরবত। হ্যাঁ, গলা এবার শুকিয়ে গেছে, তাই না? হ্যাঁ, শুধু গলা, আমার তো প্রাণটাই শুকিয়ে কাঠ হয়েছে। বিয়ের আসরে নীল মেঘ মুখোমুখি, উফ। সরি মেঘ, হয়তো এই দিনটা তোর জীবনে অবশ্যম্ভাবী ছিল। ভেবে দেখবি তো, এটাকেই বোধহয় পোয়েটিক জাস্টিস বলা যায়। আমার জন্যই তোর এই পৃথিবীতে আসা, তোর জন্ম, এবার আমার হাতেই তোর শেষ হবে। এরপর যদি আমি শুনি এই পুরো প্ল্যানটার পেছনে ময়ূরী আছে, তাহলে কিন্তু একটু অবাক হব না। মা, তুমি কোনো প্রমাণ ছাড়া আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারো না, বুঝেছো? প্রমাণ এখন নেই, কিন্তু মেঘ প্রমাণ দেবে, এটাকে প্রমাণ করে দেবে। আচ্ছা, আমার কি ভাবা উচিত এরপর আমি অসুস্থ হলে কে আমাকে ব্লাড দেবে? নাকি এরপর মা ভাবে আমাকে কি চোখে দেখবে? ওদের চোখে তো অনেক দিনই আমি ছোট হয়ে গেছি। ইনফ্যাক্ট এই বিয়েটাও আমার ভয়ে লুকিয়ে দেওয়া হচ্ছে। না 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 না, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার মেঘ। এটুকু আমি জানি, তোর কাছে গোহারান হেরে আমার বেঁচে থাকাটা অনেক বেশি যন্ত্রণার, অনেক বেশি। আর সেই যন্ত্রণা আমি নিজেকে দেব না মেঘ, এটাই ভালো। দেখ, ভেবে দেখ তো, তুই জিতলিও না, আবার তোর দিদিভাই তোকে হারতেও দিল না। আজকে ওইখানে তুই কিন্তু হারবি না, তুই হারবি না, আমিও হারবো না। হয়তো আমি জিতবও না, কিন্তু আমি হারবও না। আজকের পর নিজেকে লুজার মনে হবে না আমার। আর নীল,
নীল এবার সব ভুলে যাবে। আজ ওর সাথে তোর বিয়ে হচ্ছে কিনা আমি সেটা এখনো জানি না, কিন্তু যদি নাও হয় ও তোকে ভুলে যাবে, খুব তাড়াতাড়ি ভুলে যাবে। আমি বলেছিলাম তোকে মেঘ, ছেলেদের বিশ্বাস করিস না। তোকে বারণ করেছিলাম সেকেন্ড টাইম বিয়ের পিড়িতে বসিস না, কিন্তু তুই সেটাই করলি। এবার বলতো মেঘ, এরপরেও কি তোকে ক্ষমা করা যায়? Bye-bye, Moiri. Have a nice time. আমার হয়ে মেঘের উপর শোধটা তাহলে তুমিই নিয়ে নাও। সকল ওই গানটা তোমার কাছেই পাবে। ওই গানে আমার হাতে ছাপও নেই, আর ওটা যে আমার তার কোনো প্রমাণও নেই। বড্ড বোকা তুমি, বড্ড বোকা। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দিস। ড্যাড না বড্ড কিপটে হয়ে গেছে, এটা হয়তো কিছুদিন হেল্প করবে আমাকে। আর হ্যাঁ, ওই বন্দুকের 3টে গুলির মধ্যে একটা অন্তত যেন মেঘের কপালে লেখা থাকে। মেঘ, ও মেঘ, এখনই যেতে হবে? না, ওরা ডাকলে তখন যেতে হবে। তো তুমি ওখান থেকে চলে এলে যে? মেয়ের মায়ের আর কি কাজ বলতো, যা করার ওরাই তো করছে, তাই ভাবলাম তোর কাছে এসে একটু বসি। না মা, তুমি বরং বাপির কাছেই থাকো। আমি বাপিকে কত করে বললাম যে সকাল থেকে উপোস করে আছো, কিছু একটা খেয়ে নাও, আবার যদি শরীরটা খারাপ করে। আমি বললে মানবে? তোর বাপিকে তো তুই চিনিস, কিছু কিছু জিনিস ও যদি মন থেকে ঠিক করে নেয় সেটা করবে, তো সেটাই করবে, ওকে কেউ সেখান থেকে সরাতে পারবে না। আমি অবশ্য তোর বাপিকে একটু শরবত খাইয়ে দিয়েছি। কি লাভ হয় বলো তো এসব করে? আগের বারও কি কোনো লাভ হয়েছিল? বাপি তো উপোস করেই নিজের মেয়েকে বিদায় দিয়েছিল। সেটা কারোর জন্য ভালো হয়েছিল? কারোর জন্য। মেঘ, তুই আবার সে আগের কথা তুলছিস? এত নেগেটিভ ভাবে সবটা ভাবিস না, একটু ভরসা রাখ মা। তোর মা তোর ভরসা পাওয়ার মতো কিছু করেনি জানি, কিন্তু বাপির উপর তো তুই ভরসা করতে পারিস না। একটু ভরসা কর, দেখবি সব ভালো হবে, সব ভালো হবে মা। কেন বারবার এই কথাগুলো বলো বলো তো? আর কেনই বা বারবার নিজেকে দোষ দাও? আমি কি কখনো কিছু বলেছি তোমায়? তুই কি কখনো কাউকে কিছু বলেছিস? কিন্তু কি করব বলতো, আমার নিজের বিবেক যে সারাক্ষণ বলে, আর আমার অপরাধ বোধ সারাক্ষণ আমাকে তাড়া করে বেড়ায়। আচ্ছা মেঘ, বলতো আমি এতগুলো দিন কি করে ময়ূরের ওপর ভরসা করে থাকলাম বলতো? আমি কি করে ওর উপর এত অন্ধ বিশ্বাস রাখলাম, কি করে? মা, দিদিভাই অসুস্থ ছিল, দুর্বল ছিল, তোমার ওর প্রতি ওই অন্ধ স্নেহটা তো খুব স্বাভাবিক। দিদিভাই যাতে ভালোভাবে থাকে, ওর যাতে কোনো কিছুতে কোনো অসুবিধা না হয়, সেটাই তো ফার্স্ট প্রায়োরিটি হবে। আজ আমি আর ওই কথাগুলো ভাবতে চাই না রে। সবটা যে স্বাভাবিক ছিল না সেটার প্রমাণ তো আজ পর্যন্ত হয়ে চলেছে না। দিদিভাই এখনো ফেরেনি, তাই না? হ্যাঁ, না, ও আসলে অনেকটা রাস্তা তো। মা, আমি চলে গেলে না মা, তুমি দিদিভাইকে আবার আগের মতন আগলে রেখো, আবার নিজের কাছে টেনে রেখো। আমি জানি দিদিভাই এখনো তোমার ভালোবাসার অপেক্ষাতেই আছে, আর আমি এটাও জানি আমি সামনে থাকি বলে তোমার হয়তো একটু বেশি কষ্ট হয়। তুমি হয়তো ভাবো যে এক সময় তুমি আমার থেকে বেশি দিদিভাইকে ভালোবাসতে, আর দিদিভাই কেমনটা হয়ে গেল। কিন্তু আমি চলে গেলে এসব আর মনে রেখো না।
দিদিভাইকে আবার আগলে রেখো। দিদিভাই তোমাকে বড্ড দরকার মা। এই পৃথিবীতে তোমার মতন ভালো দিদিভাইকে আর কেউ ভাসে না। দেখো, সেই ভালোবাসাতেও আমি আবার ভাগ বসালাম। তুমি যদি দিদিভাইকে আবার আগের মতন আগলে রাখো না মা, আবার যদি আগের মতন ভালোবাসো, দেখো দিদিভাই হয়তো এই অদ্ভুত এই অস্থির জীবনটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, স্বাভাবিক হবে আস্তে আস্তে। আমার ভালোবাসা তো আগেও ওকে ভালোর দিকে নিয়ে যায়নি মেঘ। ওর ভেতরে স্বার্থপরতা বাড়িয়েছে, হিংসে বাড়িয়েছে। আর ও অন্যায়ের পর অন্যায় করে গেছে, একের পর এক অন্যায় করে গেছে। আর আমি চুপ করে থেকেছি। এখন তো বুঝেছো ভুলটা কোথায় ছিল। এসব ছাড়ো, একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ প্লিজ দিদিভাইকে আবার আগের মতন আগলে রেখো। তোমরা আবার ওভাবেই দিদিভাইকে ভালোবেসো। হয়তো তোমার ভালোবাসাটা আঁকড়ে দিদিভাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দেখো মা, আমি জানি দিদিভাই হয়তো প্রথম দিকে একটু আড়ষ্ট হয়ে থাকবে, তোমার কাছে সহজ হতেও টাইম লাগবে, কিন্তু তুমি ওকে সহজ করে নেবে মা। তোমার ভালোবাসার আশ্রয়টা ওকে দিও, ইমোশনাল সাপোর্টটা ওকে দিও প্লিজ মা। বলো না, তুমি আর বাপি দিদিভাইকে আবার আগের মতন ভালোবেসে আঁকলে রাখবে তো? তুমি বাপিকে একটু বুঝিও প্লিজ। বেশ, ঠিক আছে মেঘ, তুই যখন বলছিস আমি আবার আমার সব চেষ্টা উজাড় করে দিয়ে ওকে আমি আবার কাছে টেনে নেব। আর তোর বাপিকেও বলবো যে তুই এই কথাগুলো বলেছিস। আচ্ছা মেঘ, তুই কি করে এরকম বড় করে ভাবতে পারিস বলতো? আশীর্বাদ করি মা, তোর মনটা যেন চিরকাল এরকমই বড় থাকে। পিসিমণি, এবার তো বোনকে নিয়ে যেতে হবে। যা, ওরা এসে গেছে। এই পিড়েটা নিচে রাখ, নিচে রাখ। হ্যাঁ, নিচে রাখ। মা, জিষ্ণু কোথায়? ওর তো আমার পিড়ে ধরার কথা। আরে ও তো এখন বরযাত্রী দলে। মানে ও বরযাত্রী দলকে দেখভাল করছে আর কি, একটু ব্যস্ত। ও, কি গো, এখনো নিজেকে এখানে বন্দি করে রেখেছো? যাবে না? বিয়ে দেখবে না? হ্যাঁ, যেতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে বলে যে মেয়ের বিয়ে দেখতে নেই মাকে। মেয়ের বিয়ে দেখতে নেই, ছেলের বিয়ে দেখতে নেই, ওদের মুখগুলো কেমন হচ্ছে একবার দেখবে না? সেটা ইচ্ছে করছে, জানো তো, ওটা ভাবলি না আমার বুকের ভেতরটা কিরকম একটা ধরপড় ধরপড় করছে। বাবা, আমি বোধহয় দেখলে কেঁদেই ফেলবো, জানো। কেঁদে ফেলবে কি? বলো, আনন্দে চোখে জল আসবে। চলো চলো চলো, এসো 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 এসো। মেঘ, মেঘ, আজও কি তুমি অমন করে তাকিয়েছ সেই অপরিচিত নামহীন পরিচয়হীন একজনের দিকে? নার্ভাস লাগছে নাকি? তোমার মতো করে আছিস কেন? এসো এসো এসো। একটু হাস। আরে মুখটা বাংলার পাঁচের মতো না করে করো না, কোনো দরকার নেই। এসো এসো। বেশ, এখন ছবি তুলবে না বলছো, এরপর তো একবার ছবি তোলার জন্য হাকুপাকু করবে। হ্যাঁ,
এসে পড়ুক না বাকি সবাই, দেখবে কেমন মজাটা জমবে। চলে যাও তুমি নীল, প্লিজ চলে যাও আমার মনের মধ্যে থেকে। আমাকে যে এখানে অন্য কাউকে জায়গা দিতে হবে। নীলের বাড়ি তো কেউ এখনো ঢোকেনি বলে মনে হচ্ছে। আসবে আসবে, তারা নাকি আশেপাশে কোথাও রয়েছে, ওই ভাস্করের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে তবে ঢুকবে। আহারে, মুখটা দেখেছো কিরকম থমথম করছে ছেলেটা? না সে তো মেঘেরও তো একই অবস্থা, নেহাত মুখটা দেখা যাচ্ছে না, তাই শুভ দৃষ্টির সময়টা মিস করতে চাই না বলি তো তোমাকে টেনে নিয়ে এলাম। অনিন্দা, আমি ঘরে যাই, আমার কিরকম টেনশন হচ্ছে, ঘরে যাই আমি। সবাই আমরা আছি তো, দেখো না কি হয়। বললেই হবে নাকি? এই না না, 4 হয়েছে, আমরা গুনেছি। আরে বাবা, এত ঘোরালে তো মাথা ঘুরবে। আরে সে তো ঘুরতেই পারে, বেচারা সারাদিন না খেয়ে রয়েছে। কার গলা? কাকামণি, কেমন যেন আশ্চর্য লাগছে, কিন্তু এটা কি করে হয়? তোর কিসব ভাবছি আমি। কাণ্ড করে বিয়েটা হচ্ছে বলুন তো। আমি আর কি বলবো, কথা বলে ফেলি আর মেঘ চিনে ফেলে গলা, সেই টেনশনে আমি এখানে চলে এসেছি। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। সে তো টেনশনে মধুমিতা ওদিকে যেতে চাইছে না, প্রস্তাবটা কিন্তু আপনাদের কাছ থেকেই এসেছিল। সে ছিল, এখন মনে হচ্ছে ছুটে পালিয়ে যায়। না না না, এরকম বলবেন না, দেখবেন সব ঠিক হবে। ওরা দুজন দুজনকে দেখে দেখবেন কি খুশিটাই না হবে। একদম মনের কথাটা বলেছ ঠাকুর, যেন তাই হয়। বেরোবার আগে নীল হঠাৎ এমন খেপে গেল, আমার তো ভয় ধরে গেছিল যে সে বিয়েটা করতে বেরোবে কিনা। সে কি? হ্যাঁ, ছেলে তো আর জানে না যে পাত্রীটি কে। সকাল থেকে তার মেজাজ সামলাতে সামলাতে আমরা একবারে জেরবার হয়ে পড়েছি। আমাদের ওখানে যেভাবে গায়ে হলুদ হলো, মায়াও লাগছে আবার হাসিও পাচ্ছে। আর সে কি রাগ দেখছেন না, বিয়ের সাজটাও সেভাবে সাজাতে দেয়নি। আচ্ছা, 7 পাক তো হয়ে গেল, এবার কি আমাদের ওদিকে যাওয়া দরকার? এবার তো আমাদের দুই পরিবার মিলে যে নাটক আমরা রচনা করেছি তার ক্লাইম্যাক্স। চলুন। এদের বাড়িতেও কেউ হুইল চেয়ারে বসে আছেন? শুনেছি ঠাম্মিও এখন হুইল চেয়ারে ঘোরাফেরা করে। অদ্ভুত কোইন্সিডেন্স। কি হলো? আরে বড় কি একে অপরকে দেখবে না? কি ব্যাপার বলো তো? একজন এরকম পান পাতিতে মুখ ঢেকে আছে, একজনের ঘাড় নিচু করে দাঁড়িয়ে আছে, এবার তো লগ্ন বয়ে যাবে। আর কি হলোটা কি? এরে, এরা তাকাচ্ছে না কেন? কিরে, হ্যাঁ, লোকগুলো তো সব চিবি চিবিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কি আঙুলগুলো খেয়ে নিবি? কি বলছিস? আহা, তোমার জন্য কিছু অন্য অবস্থা? বন্ধু, ভয় পেও না, ভয় পেও না, বরঞ্চ কণ্ঠ ছাড়ো জোরে।
আমারই তো গলা বসে যাচ্ছে। তোমরা থামবে? আর গলা শুকিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর তোমরা ইয়ার্কি মারছো। উফ! আরে পুরোহিত মশাই, আপনি কিছু বলুন। আরে ওকে পান পাতাটা সরাতে বলুন। আরে তাকাও, কি ব্যাপার কি? কি করবো আমি? ঠাকুর, এই কদিন ধরে নিজেকে তৈরি করেও কেন পারছি না এই রিচুয়ালগুলো বের করে দিতে। উফ বাবা, কতক্ষণে যে এরা একে অপরের দিকে তাকাবে, আমার তো হাতে ঝিঝি ধরে গেল। উফ, জিষ্ণু এত অদ্ভুতভাবে চেঁচামেচি করছে। এটা যে কিরকম বিয়ে সেটা তো ও জানে। করবো আমি, তাকাবো না? থাক, যে সামনে আছে সে আগে তাকাক। তা ভাই এবার তো তাকা, নইলে তোর বউ তো পিড়ির ওপরেই রাত কাবার করবে আজকে। দাদা ভাই তাকা। কে? কাকিমণি লাল, তোমরা? তুমি? তুমি?